অনুপ্রবেশ বন্ধ নেই। বাংলাদেশি নাগরিকরা বারবার বিভিন্ন স্টেশনগুলোতে ধরাই পড়ছে। সেদিক থেকে বাংলাদেশি নাগরিকদের কতজন ধরা পড়ছে এই সময়ের মধ্যে সে তথ্য সংশ্লিষ্টদের কাছে যেমন রয়েছে, আপনাদের অনেকের কাছে রয়েছে। কারণ আমরা প্রতিনিয়ত আগরতলা রেল স্টেশন বলুন, রাজ্যের অন্যান্য রেল স্টেশনগুলো বলুন, রাজ্যের অন্যান্য জায়গায় বলুন, সেগুলো যখন তুলে ধরি তখন আপনারাই সেদিক থেকে বলেন যে এই সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। আজ সাত সকালে সেখানে বিএসএফ এবং জিআরপির তরফে শিশুসহ মহিলা পুরুষ মিলিয়ে মোট ১২ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করা হয়। সে তথ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরা হয়েছে এবং এই বিষয়গুলো উত্থাপন করে তেলিয়ামুড়া জিআরপি এবং বিএসএফ ১০৪ জি কোম্পানির তরফে সেই অভিযানের নিরিখে বিস্তৃত ব্যাখ্যা দিয়ে জানানো হয় এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকরা কোথায় যাচ্ছিলেন, কিভাবে যাচ্ছিলেন, কিভাবে তারা এইভাবে পার হতে পারে সেই বিষয়গুলো নিয়েও সেখানে আলোচনা হয় বিভিন্ন সূত্রের মাধ্যমে। তাতে বলা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক অথবা শিলাচুরি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছায় কোনো এক স্থানীয় দালালের হাত ধরে। তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেল টিকিট কেটে আগরতলা করিমগঞ্জগামী ডেমু রেলে করে পার্শ্ববর্তী রাজ্য অসমে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামুড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ এর ১০৪ জি কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে তারা আটক হয় বা তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে তারা পাড়ি দেবেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। কিন্তু তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে জিআরপি এবং বিএসএফ গোয়েন্দা শাখার কর্মীদের তৎপরতা তারা আটকে পড়ে বা তাদেরকে আটক করা হয়। তেলিয়ামুড়া জিআরপি থানার তরফে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। বিএসএফ জিআরপি পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। দিন দিন বাংলাদেশি নাগরিকদের এই রাজ্যে অনুপ্রবেশ কিংবা বলা যেতে পারে এই রাজ্যে ধরা পড়ার বিষয়টিও যেমন একদিকে তথ্যের মধ্যে পড়ে, তার পাশাপাশি এইভাবে অনুপ্রবেশ নিয়েও সংশ্লিষ্ট মহল, সচেতন মহল উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করা হলেও সংশ্লিষ্টরা মানে যারা দায়িত্ব রয়েছে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সেদিক থেকে অবশ্যই তাদেরও একটা বাড়তি ভূমিকা রয়েছে, তাদের একটা বাড়তি নজরদারির বিষয় রয়েছে। যদিও এই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বিস্তৃত জানিয়েছেন শিশুসহ সেখানে ১২ জনকে সেখানে গ্রেপ্তার করা হলো বা আটক করা হলো। মোহাম্মদ সিদ্দিক সহ মনুরা বেগম, আজিজুল হক সহ ১২ জনকে সেখানে এই সময়ের মধ্যে যে টিম উদ্ধার করেছে বা আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা একবার শুনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বক্তব্য রাখা হয়েছে। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা জিআরপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল ১২ জন বাংলাদেশি, এর মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা আর ৪ জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি, তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। আর তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা 2টা গাড়ি করে গেছিল তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিএসএফ এর কাশিয়ামঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেলি এখানে ডিউটি করে, আমাদের জিআরপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে। তারা ১০৪ ব্যাটালিয়ন বিএসএফ কাশিয়ামঙ্গল। আপনারা সেখানে বাংলাদেশি নাগরিকদের পাকড়াও করার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শুনলেন এবং এই ঘটনা হয়তো আরো বেশ কয়েকটি জায়গা থেকে বেরিয়ে আসছে। প্রতিদিন সে ঘটনা ঘটছে, একাধিক জায়গায় সে ঘটনা ঘটছে। সেদিক থেকে সীমান্ত সুরক্ষা বোধহয়, সীমান্তের নজরদারি বোধহয় আরো বেশি সময় উপযোগী করা প্রয়োজন দেখা দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিভি 24।